করা হয়, বাবাকে যদি সম্মান করা হয়, বাবার আদেশ পালন যদি করা হয়, তাহলে সমগ্র দেবতা তুষ্ট হয়। বাবার এই জগৎ সংসারে বাবা এমনই, নিজে অক্লান্ত পরিশ্রম করে সন্তানকে মানুষের মতো মানুষ করে। এ জগতে আপনারাও তো কারো না কারো বাবা হয়েছে, আপনাদেরও তো সন্তান আছে। তাই বাবারা নিশ্চয়ই জানবেন যে নিজের সন্তানকে বড় করতে, নিজের সন্তানকে মানুষের মতো মানুষ করতে কত অক্লান্ত পরিশ্রম করতে হয়। দিনের পর দিন হাড় ভাঙা খাটুনি খাটতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়। তবু বাবা সন্তানকে বুঝতে দেয় না যে আমি এত কষ্ট করছি শুধুমাত্র তোদেরকে মানুষ করবার জন্য। কখনো কি বুঝতে দেয়? কোনোদিন বুঝতে দেয় না। দেখা যাচ্ছে বাবা নিজে অনাহারে অনিদ্রায় আছে, না খেয়ে না ঘুমিয়ে আছে, কিন্তু তার কাছে সন্তানের সুখটা আগে, যে আমার সন্তান ভালো থাক, আমি যেভাবে থাকবো আমার সন্তান যেন ভালো থাকে। তো বাবা যেমন আমাদেরকে সব সময় আগলে রাখেন, রক্ষা করে, আমাদের আশেপাশে কোনো জঞ্জাল তিনি আসতে দেন না, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন, আমাদেরকে কত যত্ন করে আগলে রাখে, কত ভালোবাসে। আজ আমার বাবা আছে আমার সাথে, আমার পেছনেই বসে আছে। দেখুন, গুরুদেব আমাদের হৃদয় জঞ্জাল নোংরা ভূমিকে কর্তন বিকর্তনের দ্বারা পরিষ্কার করে সেখানে ভক্তি আর প্রেমের বীজ রোপণ করে দিয়েছে। তাই গুরুদেবকে বাবা বলা হয়েছে। এরপর আসি, গুরু পতি হলেন কেন? পতি মানে কি? পতি মানে স্বামী। তা এই জগৎ সংসারে পতির কর্তব্য কি? স্বামীর কর্তব্য নিজের স্ত্রীকে ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। সারা জীবনে একটা দায়িত্ব, কর্তব্য, সুখ দুঃখে পাশে থাকা। কিন্তু গুরুদেব তিনি যে অন্তর্যামী, তিনি আমাদের কাছে কেন পতি হলেন? কেননা আমাদের ভালো মন্দ, আমাদের সুখ দুঃখ, আমাদের যা কিছু আছে সব কিছু সেদিন থেকে তার হয়ে গেল। গুরুদেব আমাদেরকে সর্বদাই রক্ষা করেন, সুখ দুঃখে পাশে থাকে, এবং অকাল মৃত্যুর হাত থেকেও গুরুদেব কিন্তু আমাদেরকে রক্ষা করেন। রক্ষা করতে পারে, ক্ষমতা কিন্তু তার আছে। গৌকার